নমস্কার, আমি মৃণাল বক্সী আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল মৃণাল বক্সী। আজ আপনাদের সামনে আমি আমার বাড়ি ঝুলন নিয়ে কিছু কথা বলার জন্য এসেছি। তো তাই এই ঝুলনে আমরা প্রথমে দেখাচ্ছি আপনাদের রাধাকৃষ্ণের যুগলবন্দি এবং সেই সঙ্গে কৃষ্ণের যে কিছু কিছু লীলা সেগুলো আমরা এই ঝুলনের মাধ্যমে তুলে ধরেছি। এবারের ঝুলনে আমরা আমাদের যে ভাবনা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি সেটা হচ্ছে পুরনো কলকাতা, অর্থাৎ 1800 এবং 1900 শতকের মাঝামাঝি সময়ের কলকাতা কেমন ছিল সেটা আমরা আমাদের ঝুলনে আমাদের ভাবনা এবং সেটাকে তুলে ধরার চেষ্টা করেছি। সেই সময় আমাদের এই কলকাতা শহর কিছুটা গ্রাম এবং কিছুটা শহর এবং কিছুটা ইংরেজদের ধীরে ধীরে ইংরেজরা আমাদের এদেশে আসছে এবং বাণিজ্য করতে এবং তাদের পরিবেশটা আমাদের কলকাতার বুকে গড়ে উঠছে এবং সেই সময় জমিদারদের একটা প্রভাব ছিল, বিত্তশালী মানুষদের প্রভাব ছিল, সেগুলো আমাদের এই ঝুলনের মাধ্যমে তুলে ধরার আমরা চেষ্টা করেছি। আজকে প্রথমেই আপনারা সেই সময়কার কালীঘাট কেমন ছিল, সেই সময় কালীঘাট ছিল কিছুটা গ্রাম্য এবং কিছুটা শহর, এই নিয়ে কালীঘাট ছিল। কিন্তু কালীঘাটে যেতে গেলে সেই সময় গ্রাম্য পরিবেশই পাওয়া যেত, পাশে আদিগঙ্গা ছিল। আমরা এই ঝুলনে সেই কালীঘাটকে দেখিয়েছি, পাশে আদিগঙ্গা দেখিয়েছি। সেখানে বিভিন্ন সময়ে বিদেশি মানুষরা এসে, বিদেশি নাবিকরা এসে আমাদের এই কলকাতায় পর্যটন করত, ব্যবসা বাণিজ্য করত। সেই জন্য কী ধরনের জাহাজে তারা আসতো সেই জাহাজটাও আমরা এখানে দেখিয়েছি। তো এ গেল আমাদের কলকাতা শহরের একটা দিক। তারপর আমরা চলে আসি, তখন রানী ভিক্টোরিয়া স্মৃতির উদ্দেশ্যে ভিক্টোরিয়া মেমোরিয়াল হয়েছিল। বর্তমান ভিক্টোরিয়ার মতো চারিদিক ঘেরা ছিল না, যদিও বা মূলত আমরা পেছনের গেটটাই দেখাবার চেষ্টা করেছি। আপনারা দেখুন, চারিদিক খোলা মাঠ, ভিক্টোরিয়া এবং সামনে একটা গেট, এটা আমরা দেখাবার চেষ্টা করেছি। এবার আমরা পাশাপাশি আমরা দেখিয়েছি যে পালকি সেই সময় পালকি, কলকাতার বুকে পালকি চলতো, সেই জন্য আমরা এখানে পালকি দেখাবার, কীরকম দেখতে পালকি এবং কিভাবে বয়ে নিয়ে যেত পালকি, সেই জিনিসটাও আমরা দেখিয়েছি এখানে। আর আপনারা যদি আরও সামনের দিকে চলে আসেন তো আপনারা দেখবেন এখানে কবিগানের আসর আমরা দেখিয়েছি। সেই সময় কবিগান খুব কবিগানের আকর্ষণ খুব এই বাংলার বুকে ছিল। এখানে আমরা একটা কবিগানের আসর দেখিয়েছি। ওদিকে আপনি যদি দেখেন, ওদিকে চড়কের মেলাকেও আমরা দেখাবার চেষ্টা করেছি। তখন আমাদের বাংলার একটা ঐতিহ্য হচ্ছে চড়কের মেলা, সেই চড়কের মেলাটাকে আমরা দেখাবার চেষ্টা করেছি। দুজন মানুষ তার পিঠের মধ্যে বড়শি গেঁথে চারিদিকে ঘুরতো এবং চারপাশে বাদ্যযন্ত্র সহকারে তাকে উৎসাহিত করত। এই জিনিসটা আমরা দেখাবার চেষ্টা করেছি। আপনি আরেকটা জিনিস এখানে দেখুন, এখানে দেখানো হয়েছে ভিনটেজ কার। সেই সময় এই ভিনটেজ কার কলকাতার বুকে চলতো, তাই আমরা দুটো ভিনটেজ কারের দেখিয়েছি আমরা এখানে, এই মূলত আমাদের এই ঝুলনের মধ্যে। আবার আপনি সেই সময়ে ভিস্তেওয়ালারা তাদের কাজ কি ছিল, যে জল তাদের চামড়া, দেখুন পাশে একটা চামড়ার থলি রয়েছে, দেখাবার চামড়ার থলি থাকতো তাদের, এবং সেই চামড়ার থলিটাকে আমরা দেখাবার চেষ্টা করেছি এবং সেই চামড়ার থলি থেকে সেই জল নিয়ে রাস্তা ধোয়াতো। এখানে সেই জিনিসটা আমরা দেখিয়েছি। আবার কলকাতার বুকে সেই সময়ের মল্লিক বাড়িতে জেব্রা, একমাত্র মল্লিক বাড়িতেই জেব্রায় গাড়ি টানতো, সেই জেব্রায় গাড়ি টানা মল্লিক বাড়ির একটা জেব্রা গাড়ি দেখিয়েছি আমরা এখানে। এখন আপনাদের সামনে আরেকটা জিনিস আমরা দেখিয়েছি, সেটা হচ্ছে বায়োস্কোপ।
বায়োস্কোপ বলতে ওই গান হতো আর ওই ছোট ছোট খুপড়ির মতো বাক্সের মধ্যে থাকতো, সেখান দিয়ে বাচ্চারা সেই বায়োস্কোপে ছবিগুলো দেখতো। সেই বায়োস্কোপটা খুবই আকর্ষণীয় ছিল বাচ্চাদের কাছে। সেই বায়োস্কোপটা আমরা দেখাবার চেষ্টা করেছি। এবার আমরা আরেকটা জিনিস দেখেছি, দেখুন সে সময় রানার ছিল, রানার মানে ডাকঘর করা, যেটা আমরা বলে থাকি। তো কাঁধে ঝোলা ছিল, হাতে একটা লণ্ঠন এবং নিজের আত্মরক্ষার্থে একটা বর্শা থাকতো। সেই রানারকেও আমরা দেখাবার চেষ্টা করেছি এইখানে। এবার আসছি আমরা সেই সময়কার একজন বিখ্যাত গায়ক রূপচাঁদ মহাপাত্র, যিনি রূপচাঁদ পাখি নামেই বিখ্যাত হয়েছিলেন। একটু ছোট করে তার গল্পটুকু বলি আমি। তিনি আমরা বলে থাকি। তো কাঁধে ঝোলা ছিল, হাতে একটা লণ্ঠন এবং নিজের আত্মরক্ষার্থে একটা বর্শা থাকতো। সেই রানারকেও আমরা দেখাবার চেষ্টা করেছি এইখানে। এবার আসছি আমরা সেই সময়কার একজন বিখ্যাত গায়ক রূপচাঁদ মহাপাত্র, যিনি রূপচাঁদ পাখি নামেই বিখ্যাত হয়েছিলেন। একটু ছোট করে তার গল্পটুকু বলি আমি। তিনি ছিলেন, তার নাম ছিল রূপচাঁদ মহাপাত্র। তিনি নিজেকে পাখি ভাবতেন এবং তিনি পাখির মতোই উড়ে যেতে পারেন নিজেকে মনে করতেন। এবং তিনি পাখির বেশ ধরে ঠিক খাঁচার ভেতরে নিজেকে রেখে বিভিন্ন বিত্তশালী মানুষ, জমিদার মানুষের কাছে যেতেন, জমিদার বাড়িতে যেতেন এবং সেখানে গিয়ে তিনি গান পরিবেশন করতেন। তিনি নিজেকে পাখি মনে করতেন বলেই তার নাম হয়েছিল রূপচাঁদ পাখি। তিনি আমাদের এই ঝুলনে সেই সময়ের কলকাতায় তার একটা বাংলা গানে বিরাট অবদান ছিল। তিনি নিজেই বাংলা গান এবং কারেন্ট টপিকস নিয়ে তিনি গান তৈরি করতেন। সেই সময় যেমন সতীদাহ প্রথা, বাল্যবিবাহ প্রথা রোধ, তারপর বিধবা বিবাহ পক্ষে বিভিন্ন ধরনের গান গেয়ে তিনি বাংলা গানকে সমৃদ্ধ করেছিলেন। এবং আজও আমরা রূপচাঁদ মহাপাত্রের কথা মনে করি বলেই, বাংলার গানে তার অবদানের কথা মনে করে আজকে আমরা তার একটা রূপ আমরা তুলে ধরেছি। এইভাবেই আমরা আমাদের ঝুলনকে একটু সাজিয়ে তোলার চেষ্টা করেছি। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আপনারা আমার এই ভিডিওটিকে লাইক দিয়ে এবং অন্যান্যদের কাছে পৌঁছে দেওয়ার জন্য শেয়ার করে দেবেন। এবং যারা আমার এই চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। আমি যে সমস্ত ভিডিও করছি, আগামী দিনে এই ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। নমস্কার।